नमस्कार आशा करी सबाई भालो आछेन। नतून एकटा भिडियो निये चले एलाम। जा गरम पड़ेछे ताते शरीरके ठांडा राखते यदि एइभाবে एकटु आम पोड़ार शरबत बानिये खाওয়া যায় ताहले किन्तु मन्द हय ना। चलुन ताहले देखे निই। एखाने आमि दुटो काँचा आम निয়েছি। एबार এই দুটো আমের গায়ে আমি একটু সরষের তেল ভালো করে বুলিয়ে নেব। আসলে ভিডিওটা অনেক দিন করে রেখেছিলাম, ছাড়া হয়নি। হঠাৎ আজকে মনে হলো যে ভিডিওটা করা আছে তো ছেড়েই দিই। এবার আমি আমগুলোকে ভালো করে একটু পুড়িয়ে নেব। একটা জালি বসিয়ে আমগুলোকে দিয়ে দিয়েছি। আমগুলো 15 মিনিট ধরে আমি পুড়িয়ে নিয়েছি ভালো করে, যাতে খুব ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবে পুড়েও যায়। তাই খানিকক্ষণ ধরে আমটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এরপর আমি আমটাকে একটা পাত্রে তুলে নেব। আপনারা কে কে এই গরমে আম পোড়ার শরবত খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই আম পোড়ার শরবত খেতে ভালোবাসেন, এমন কোনো মানুষ নেই যে এই অত্যাধিক গরমে আম পোড়ার শরবত খেতে ভালোবাসবেন না। আমার যত বোকা বোকা কথা। চলুন একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে খানিকটা জিরেকে খালি ভেজে নেব। আম পোড়ার শরবতে এই জিরে ভাজাটাই হচ্ছে আসল মশলা। জিরে ভাজাটা দিলে আম পোড়ার শরবতটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এবার আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমগুলোকে ভালো করে খোসাটা উপর থেকে ছাড়িয়ে নেব। সুন্দরভাবে আমটা পুড়েও গেছে, পুরো ভেতরটা গলে গিয়েছে। এবার উপরের ছালটা ছাড়িয়ে আমি আঁশটা বের করে নেব। দিয়ে আমের পাল্পটার মধ্যে খানিকটা ঠান্ডা জল দিয়ে দিলাম। এরপর প্রথমে আমি আমের পাল্পটা ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। যেহেতু পোড়া পোড়া ওই কালো ছালগুলো থাকে তাই একটু ছেঁকে নিলাম। এরপর এখানে সামান্য পরিমাণ দেব বিট লবণ আর দেব সামান্য পরিমাণ চিনি। যেহেতু আমাদের বাড়িতে সকলেই টক খেতে বেশি পছন্দ করে তাই আম পোড়ার শরবতটা একটু টকটকি বানিয়েছিলাম। এবারে গ্লাসটাকে একটু সাজুগুজু করিয়েছি। তারপর এবার সার্ভ করার পালা। আপনাদের দাদা দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। আর আপনারা এর মধ্যে একটু বরফের টুকরোও দিয়ে দিতে পারেন, কিন্তু যেহেতু আমার বাড়িতে টনসিলের প্রবলেমের মানুষ আছে তাই আমি বরফটা ব্যবহার করতে পারিনি। এরকম নর্মাল সাদামাটাই আম পোড়ার শরবতটা আপনাদের জন্য রইল। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার ছোট ছেলে সে একটু আঙুল ডুবিয়ে টেস্ট করে নিল, সে বলেও দিল খুব সুন্দর হয়েছে। চলুন এবার তাহলে খেয়েই ফেলি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। ধন্যবাদ।